কে আছে তোমার বাড়িতে? আমি আমার দিদির সঙ্গে থাকি। তোমার দিদির নাম কি? রেখা বিশ্বাস। এই দুটো ডেড বডি আজকেই এসেছে। যারা যারা আপনাকে ফাঁসানোর ঘটনায় যুক্ত ছিল তাদের সবাইকে ওরা সরাচ্ছে। তার মানে এর পরের রেখাদি। দুর্গা, দুর্গা, রেখাদি, দুর্গা, রেখাদি, দুর্গা, দুর্গা ফাইল রিসিভ। দুর্গা দুর্গা দিদি, এটা কি হলো? দুর্গা ফাইল। দুর্গা অনেক এখন এত কথা বলার সময় না। রেখাদিকে এক্ষুনি হসপিটালে নিয়ে যেতে। না তাড়াতাড়ি চলো। না না দুর্গা, আমি যেটা বলছি না শোনো। বলো, তুমি আমার কথা শোনো। ওই ফাইলটা আমাদের সবার দরকার দুর্গা, সবার দরকার। তুমি এই ফাইলটাকে বাঁচাও দুর্গা, ওই ফাইলটাকে তুমি বাঁচাও। অনেক তুমি রেখাদিকে দেখো, আমি আসছি। ধরো প্লিজ। দুর্গা শোনো, দুর্গা, চারু, কতদিন পর তোমার। এবার তো তোমাদের আর কোনো সমস্যা নেই? না না, এখন তো আর সমাজের কোনো সমস্যা নেই। মেজমা, আমি তাহলে ওই বরণ ডালা, শাক এগুলো সব গিয়ে নিয়ে আসি। রাধার মা, বড়দিকে ছাড়া বরণ হয় কি করে বলো তো? তার থেকে বরং মিহির, তুমি আর চারু গিয়ে দাদাকে প্রণাম করে আশীর্বাদ নাও। হ্যাঁ মিহির, যতই হোক উনি তো তোমার বাবা। হাত কেটে রক্ত দিয়ে বিয়ে আগে কোথাও দেখেছো ব্রজ? হ্যাঁ, সিনেমায়। ভালোই নাটক শিখেছো। আগে কিরম চুপচাপ থাকতে নিজের মতন করে, সেখান থেকে এই পারফরমেন্স কে শেখালো দুর্গা? অভিনয় তো আমার রক্তে বাবা। তোমার কোলে পিঠে বড় না হলেও এতদিন ধরে তোমাকে দেখছি, কিছু তো শিখেছি। হ্যাঁ, তবে তোমার আমার মধ্যে অনেক পার্থক্য আছে। তোমার সবটাই অভিনয়, তুমি মানুষটাই ফেক, যেটা আমি নই। যে পাপগুলো আমি করেছি অনেস্টলি করেছি, তোমাকে বিশ্বাস করে করেছি। আজ যেটা করেছি সেটাও মন যা বলেছে তাই করেছি। বোন আমার, তুই ঠিক আছিস তো? হ্যাঁ দিদি, আমি ঠিক আছি। দিদি, আমি ঠিক আছি। অনেক দুর্গাকে বলো, ও যেন আমায় ক্ষমা করে। রেখাদি প্লিজ, আপনি একটু চুপ করুন। দেখুন, দুর্গা এক্ষুনি চলে আসবে। আপনাকে আমি আগে আপনাকে আমি হসপিটালে নিয়ে যাই, তারপরে আপনি নিজের মুখে সবকিছু বলবেন। না, আমার কথা শোনো। আমি বাধ্য হয়েছিলাম ওই রিসিপ্টের ফাইলটা সরাতে।
ওরা ওরা আমার পায়েলকে কিডন্যাপ করে আমাকে আমাকে ব্ল্যাকমেল করেছিল। তাই 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 আমি ওটা বাধ্য হয়েছিলাম সরাতে। কিন্তু কিন্তু বিশ্বাস করো, আমি যখন দেখলাম যে আমার জন্য দুর্গা এত বড় বিপদে পড়ছে, তখন আমি আজই ওই ফাইলটা দুর্গাকে দিতে যাচ্ছিলাম। কিন্তু তখনই কন্যারা, দিদি দিদি তুমি চুপ করো না, তোমার কষ্ট হচ্ছে তো। না বল, আমার বলতে দে, আমাকে বলতে দে। রেখাদি, পায়েল তো ঠিক কথাই বলছে, আপনি প্লিজ একটু চুপ করুন, শান্ত হন। দেখুন দেখুন সব ঠিক হয়ে যাবে। না অনিনা, যা ব্লিডিং হচ্ছে তাতে রেখাদিকে এভাবে রাখাটাই মুশকিল হয়ে যাচ্ছে। দুর্গা যে কোথায় গেল, কি যে করবো এখন আমি কিছুই বুঝতে পারছি না। যতদিন সঙ্গে ছিলে মনে হতো একটা বাঘ নিয়ে ঘুরছে, আর আজ তুমি পাল্টে গেছো মিহির। কিন্তু আমি ভালো আছি বাবা, বিশ্বাস করো, আমি সত্যি সত্যি খুব ভালো আছি। বাঘ খাঁচায় ঢুকে কখনো ভালো থাকে? তুমি তোমার জীবন নিয়ে আপোষ করছো মিহির। তা আপনার কি মনে হয় কি করা উচিত? ওর লোক ঠকানো, অপহরণ করা, খুন করা, এইসব? এই সমস্ত তুমি কি বলছো সম্রাট? ভুল তো কিছু বলেনি, ঠিকই তো বলেছে। এসব তো আমি করেছি, আর এসব করে বুঝেছি এসব থেকে কিছু পাওয়ারও নেই। যেভাবে পাবে ভাবছো তাতেও কিছু পাবে না। এভাবে মুক্তি পাওয়া যায় না মিহির। তাহলে কিভাবে পাওয়া যায় বাবা? মানুষের সর্বনাশ করে। অনেক তো করেছো, আর কেন? দুর্গা যে ম্যাজিক জানে তোমার অবস্থা থেকে বুঝতে পারছি মিহির। একেবারে একেবারে নেতানো মুড়ি হয়ে গেছো। দাদা বলি কি দাদা, কথায় তো কথা বাড়ে, তার থেকে বরং এটা ভাবুন না যে এতে কত কত লোক খুশি হবে। অন্তত বড়দির কথাটা ভাবুন। মিহির বাড়ি ফিরে এসছে, চারু কতদিন পর বাড়িতে না এসছে। না 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 না, ওই ফেরাটা নিয়ে চিন্তা আছে। হ্যাঁ রে, হঠাৎ করে ওদের আবার ফেরার কথা মনে হলো কেন? না না, এটা নিয়ে কিন্তু ভাবতে হবে, ভাবার আছে। মানে তুমি কি বলতে চাইছো মিস্তি? দেখ ছোট, চারু আর দুর্গা এই দুই বোন কিন্তু নিজেদের মতলব ছাড়া কোনো কাজ করে না। আর চারু ভালো করে জানে যে এই বাড়িতে ওর জায়গাটা কোথায়। এ বাড়িতে চারুর সঙ্গে অনেক কিছু হয়েছে, তারপরেও ও এখানে। এই কথাটা আমাদেরও মনে হয়েছে, কিন্তু সে যদি এখন এই বাড়ির বউ হওয়ার দাবি নিয়ে আসে আর মীর যদি সেটাকে সাপোর্ট করে, তাহলে তো। ব্রজ কাকা, অকারণে ব্যাপারটা নিয়ে জল ঘোলা করো না। না না, এখানে তো জল ঘোলা করার কোনো প্রশ্নই আসছে না। এই প্রশ্নটা তো মনে আসতেই পারে যে যে বাড়ির লোককে চারু নিজে পছন্দই করে না, সেখানেও কেন আবার। কে বলেছে আমি এই বাড়ির লোকজনকে পছন্দ করি না? সব কথা বলে দিতে হয় না, কিছু কিছু কথা বুঝে নিতে হয়। পছন্দ অপছন্দের কথা যখন উঠলো, তখন আমি একটা কথা বলি। এই বাড়িতে দুজন মানুষ আছেন যাদের কেউই পছন্দ করেন না। তারা দুজনেই সেটা জানেন, কিন্তু বুঝতে চান না।
বলে নাও সম্রাট। আমি তো এখন, তবে কি জানো, ঘর জামাইয়ের মুখে এত কথা মানায় না। বেশি কথা না বলে চুপ করে থাকো। হ্যাঁ, আমি ঘর জামাই। আপনি আপনি কি? আপনি তো ভোটে হেরে যাওয়া একজন নেতা। সেই কথাটা মাথায় রেখে আপনার তো সেইভাবেই থাকা উচিত। এত কথা বেরোচ্ছে কোথা থেকে বলুন তো? ম্যাডাম, আপনি আমায় মারবেন না ম্যাডাম, আপনি আমায় মারবেন না। আমাকে আমাকে দয়া করুন। আমার বাড়িতে বউ বাচ্চা আছে, আমি খুব গরিব ম্যাডাম, আমি খুব গরিব। বল তোকে কে পাঠিয়েছে, বল। আমি কিছু জানি না, আমি কিছু জানি না ম্যাডাম। আমি জানিস না? না, ওঠ, ওঠ। এই রসিদগুলো তুই কার কাছে নিয়ে যাচ্ছিলিস? বিশ্বাস করুন ম্যাডাম, আমি কিছু জানি না। জানিস না? না, জানিস না? হে ভগবান, আমার জন্য দুর্গার এত বড় ক্ষতি হয়ে গেল। দুর্গা আমাকে কত বিশ্বাস করেছিল, আমি আমি মরেও শান্তি পাবো না। প্লিজ দিদি, তুমি এসব কথা বলো না দিদি। তুমি ছাড়া তো আমার আর কেউ নেই। বাঁচতে গেলে বল তোকে কে পাঠিয়েছে, বল। বলছি ম্যাডাম, ম্যাডাম, আমি নাম না বললে তো আপনি আমায় মেরে ফেলবেন। আর যদি নাম বলি তাহলে ওই ব্রজবাবু আমাকে মেরে ফেলবে ম্যাডাম। ওই ব্রজবাবু আমাকে মেরে ফেলবে ম্যাডাম, ব্রজবাবু আমাকে মেরে ফেলবে। শুধু আমাকে নয় ম্যাডাম, এখন বলেছে আমার পুরো ফ্যামিলিকে পৃথিবী থেকে সরিয়ে দেবে। তার চেয়ে আমি নিজেকেই সরিয়ে দেবো। রেখাদি, আপনি একটু উঠুন তো, উঠুন, একটু আস্তে আস্তে কষ্ট করে উঠুন, উঠুন, উঠুন। অনিতা দিদি পারবে না, দেখুন না কষ্ট পাচ্ছে। আমি থাকতে পারছি না। রেখাদি, মনে একটু জোর আনুন। রেখাদি, পায়েল তুমি এদিকে এসো, এদিকে এসো। দেখো আমি কিভাবে ধরছি, তুমি এইভাবে ধরো, এইভাবে ধরো। রেখাদি, আপনি হাতটাও দিকে দিন। আমার উপর ভর দিয়ে আপনি গাড়ি অবধি চলুন। আপনাকে হসপিটালে নিয়ে যাওয়াটা খুব জরুরি এখন। চলুন, আস্তে 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 আসুন। কিন্তু অনি দুর্গা ওই ফাইলটা পেলো কি? ও তো দুজন গুন্ডার পিছনে ছুটলো। রেখাদি প্লিজ, রেখাদি প্লিজ, আপনি টেনশন করবেন না। দুর্গা এক্ষুনি চলে আসবে। চিন্তা তো আমারও হচ্ছে, দুর্গার এত দেরি হচ্ছে কেন? ওর আবার কোনো বিপদ হলো না তো? অনি, তুমি একবার গিয়ে দেখো না অনি, আমার বড্ড ভয় করছে। ঠিক আছে রেখাদি, আমি দেখছি। আপনাকে আগে আমি গাড়ি অবধি নিয়ে যাই, ঠিক আছে? পায়েল, তুমি রেখাদিকে নিয়ে থাকতে পারবে তো? দরজা বন্ধ করে বসে থাকবে, ঠিক আছে? ঠিক আছে রেখাদি, আপনি এবার আস্তে আস্তে এগোন, আস্তে 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 আস্তে। কষ্ট হচ্ছে না?
রেখাদি আস্তে আস্তে উঠুন উঠুন রেখাদি উঠুন। পায়েল ধরো, পায়েল রেখাদিকে ধরো। দুর্গা, দুর্গা এই গাড়িটা আমাদের কেন? এখনো বুঝতে পারলে না উনি কেন? এই রিসিপ্টগুলো পাওয়ার জন্য ওই গুন্ডাতে পাঠিয়েছিলেন রেখাদিকে খুন করানোর জন্য, কিন্তু ওনার কাছে খবর চলে গেছে যে রেখাদির কিছু হয়নি, আমরা ওনাদের বাঁচিয়েছি, তাই ওনারা এই গাড়িটা পাঠিয়েছেন। কে দুর্গা? কে সে? কে কে আবার অনি? অভিরূপ মুখার্জি। অনেক রেখাদিকে এক্ষুনি হসপিটালে নিয়ে যেতে হবে, অনেক দেরি হয়ে গেছে, আর রেখাদির ব্যাপারটা পুরোটা গোপন রাখতে হবে। মিস্টার মুখার্জির লাস্ট অ্যাটেম্পটাও মিস হয়ে গেছে, এবার উনি মরিয়া হয়ে যে কি করবেন ভগবান জানে। আপনারা আমার অনুরোধে এখানে এসেছেন এই সময়, তার জন্য অনেক ধন্যবাদ। এত রাতে আপনি হসপিটালে কেন ম্যাডাম? এমন কিছু কি ঘটেছে যাতে এই সময় আপনাকে এখানে আসতে বাধ্য করেছে? না, আমাকে এখানে আসতে কেউ বাধ্য করেনি এত রাতে। আমি আমার স্বামীর সাথে এসেছি আমার শাশুড়ি মা মিসেস মুখার্জিকে দেখতে। মিসেস মুখার্জির শারীরিক অবস্থা এখন কেমন আছে ম্যাডাম? ভালো, উনি এখন সুস্থই আছেন। আমি এখানে এসেছি বলে আপনাদেরও এখানে ডাকলাম একটা গুরুত্বপূর্ণ খবর দিতে। আপনারা সবাই জানেন সম্প্রতি ঘুষ নেওয়ার ঘটনায় আমি জড়িত বলে এটা প্রচার চালানো হয়েছে। প্রচার কারা চালিয়েছে বলে আপনার মনে হয় ম্যাডাম? বিরোধী দল নাকি আপনার পার্টিতেই আপনার বিরুদ্ধ গোষ্ঠী যারা তারা? ম্যাডাম, সবাই জানে আপনার সঙ্গে আপনার পার্টিরই এক নেতা মিস্টার অভিরূপ মুখার্জির পুরনো রেশারেশি। আচ্ছা, আপনাকে ফাঁসানোর পেছনে কি এই অভিরূপ মুখার্জির কোনো হাত থাকতে পারে বলে আপনার মনে হয়? দেখুন, এর পেছনে কার হাত আছে সেটা তদন্ত সাপেক্ষ, তবে যেই থাকুক না কেন আইনের হাত থেকে সে বাঁচবে না। সিআইবির তদন্ত চলছে আর তাদের ওপর আমার পূর্ণ আস্থা আছে। ম্যাডাম, সিআইবি তদন্ত কত দূর? তারা কি এখনো পর্যন্ত কোনো প্রমাণ খুঁজে পেয়েছেন যাতে আপনি নির্দোষ প্রমাণিত হতে পারেন? দেখুন, সিআইবি কি খুঁজে পেয়েছে না পেয়েছে সেটা তো আমি বলতে পারবো না, কারণ সিআইবি আমাদের অধীনে নন। তবে আমি যখন নির্দোষ তার প্রমাণ ওনারা নিশ্চয়ই পাবেন। অপরাধী নিজের অজান্তেই অপরাধের সূত্র রেখে যায়, তাই নয় কি? দেখুন, আমি আবারও বলছি, সিআইবির কার্যপ্রণালী বা তাদের তদন্ত কত দূর এগিয়েছে সে সম্বন্ধে আমি কিছুই জানি না, বা এ নিয়ে কোনো তথ্য দিতেও আমি আজ এখানে আপনাদের ডাকিনি। আমি শুধু এটা জানাতে চাই, আমি যে নির্দোষ সেই সংক্রান্ত সমস্ত তথ্য প্রমাণ আমার হাতে চলে এসেছে। কি তথ্য প্রমাণ ম্যাডাম? সে সম্বন্ধে কি কোনো ধারণা দেবেন? না, আমার কাছে সবথেকে বড় আদালত হলো জনতার আদালত। তারা অনেক আশা করে, ভরসা করে, ভালোবেসে আমাকে তাদের প্রতিনিধি হিসেবে নির্বাচন করেছেন। তাদের যদি আমার সম্পর্কে কোনো অবিশ্বাস জন্মায় তাহলে তাদের আমার কাছে জবাবদিহি চাওয়ার অধিকার আছে বলে আমি মনে করি। আর জবাবদিহি আমি করব, আমি প্রমাণ করব আমি নির্দোষ। তাই আমার হাতে যে আমার নির্দোষ হবার যে প্রমাণগুলো এসেছে সেটা আমি আগে জনতার কাছেই তুলে ধরতে চাই। কিভাবে ম্যাডাম? এর জন্য কি আপনি মিডিয়ার সাহায্য নিতে চান? আপনি কি চান ম্যাডাম এই তথ্যগুলো কি প্রত্যেকটা চ্যানেলে দেখানো হোক? না, জনগণের সামনে আমার সামনাসামনি কথা হবে। আপনাদের মাধ্যমে আমি শুধু তাদের এটুকু জানাতে চাই, আগামী 21 তারিখে জনসভায় আপনারা সবাই আসুন। আমি সেদিন সবার সামনে সব তথ্য প্রমাণ পেশ করব। তারপর জনতাই বিচার করবে আমার। ম্যাডাম, সিআইবি তদন্তের শুরু থেকে আপনি যে রসিদগুলোর কথা বলছিলেন সেগুলো কি পেয়ে গেছেন? কি পেয়েছি আর কি পাইনি সেটা নিয়ে এক্ষুনি কিছু বলতে চাই না। আমার যা বলার সেটা 21-এর জনসভায় বলবো। আমার যা বলার ছিল সেটা আমি আপনাদের বলেছি। আশা করি আপনাদের আর কিছু জিজ্ঞেস করার নেই। নমস্কার। ম্যাডাম, আরেকটা প্রশ্ন,
21 তারিখে জনসভায় আপনি তথ্য প্রমাণ পেশ করা ছাড়া আর কি কি করবেন? মানে 21-এর জনসভায় আপনার এজেন্ডা কি কি? এখন আমার একমাত্র লক্ষ্য এই রাজ্যকে অর্থনৈতিক দুর্নীতিমুক্ত করা। এর জন্য যা যা করার প্রয়োজন আমি করব। সেদিন যে শুধু তথ্য প্রমাণ পেশ করব তাই নয়, এই ষড়যন্ত্রে যারা নানাভাবে জড়িত তারাও সেদিন উপস্থিত থাকবেন, তারাও তাদের বক্তব্য রাখবেন। তারা কারা ম্যাডাম? সেটা 21 তারিখেই জানতে পারবেন। তাদের নিরাপত্তার স্বার্থে আমি তাদের নামগুলো গোপন রাখতে বাধ্য হচ্ছি। এরা একসময় পরিস্থিতির চাপে পড়ে আমার বিরুদ্ধে ঘৃণ্য ষড়যন্ত্রে অংশ নিতে বাধ্য হয়েছিল, কিন্তু এবার তারা সামনে আসবেন। তারা জানাবেন পর্দার পেছনে আসলে কি ভয়ঙ্কর খেলাটাই না চলছে। বাংলার মানুষের কাছে 21-এর জনসভাতেই আমি অপরাধীর মুখোশ খুলে দেব।